السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র জুমার দিনে, জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার মাঝ থেকে ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন, মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন, সে রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মোবারক সময়ে আমরা যারা এখানে হাজির হয়েছি, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি বিষয়, যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জুমার সালাতে আসি, আমাদের রেগুলার আজান হয়, আমাদের একামত হয়, আমাদের মসজিদে আমরা আমাদের সালাত আদায় করি, কিন্তু জুমা, আজান, একামাত, আমাদের মসজিদ, এইগুলোর কিছু বিষয়, গুরুত্ব, মহত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কিছু নির্ধারিত আপনার আমার জন্য এটিকেট, কিছু রুলস আমাদের জন্য আছে। আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার দাম, আমল, সাথে আজান, একামাত এবং মসজিদের কিছু আদবের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনব। যে কথাগুলি শুনলে, বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন, সেইগুলি শোনা বলার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা বুঝতেই পারছেন, মসজিদে মুসল্লিদের ভেতরে আর কোনো জায়গা নাই। আপনারা অনেক আগের থেকে এখানে চলে আসছেন, তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি এমনভাবে হয়তো বসেছেন, আরেকজনকে একটু সুযোগ দিলে তিনি সেখানে বসতে পারেন। এরকম করে না বসে আপনারা যদি একটু গ্যাপ পূরণ করে পিছনের ভাইকে ডেকে নেন, তাহলে উনি কাঁধের উপর দিয়ে আসার এই দোষে দুষ্ট হবেন না, আর আপনি তাকে জায়গা দেওয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আগে পরে করে বসেন, কিন্তু ফাঁকগুলা পূরণ করে পেছন থেকে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বাহিরে জায়গা নাই, ভেতরে ফুল হাউস, তো একটু জায়গা দিয়ে দেন মেহেরবানি করে। সকলে একটু আগায় আসেন একটু,
আর একটু সামনে পিছনে করে বসেন, প্রয়োজনে সমস্যা নাই। সালাতের সময় আবার শিডিউল মতো আপনারা দাঁড়িয়ে গেলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলি, গভীর মনোযোগের সাথে আমরা একটু বোঝার চেষ্টা করি এবং আমরা নিয়ত করি যে যে কথাগুলি শুনছি এগুলো আমাদের জীবনে ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই জুমাকে সাইয়্যিদুল আইয়াম বানালাম, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ দিবস দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম যখন জুমার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছেন জুমার জন্য, আজান হচ্ছে জুমার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য তোমরা তখন দেরি করো না, দৌড় লাগাও। সাই মানে দৌড় দেওয়া, অপেক্ষার করার সুযোগ নাই। কিন্তু এই জায়গায় আয়াতের মধ্যে কঠিন বক্তব্য আল্লাহ রাব্বুল আমিনের আছে। রব্বুল আলামিন বলছেন আজান দেওয়া হলো সালাতের জন্য, কিন্তু দৌড় দাও তুমি জিকিরের জন্য। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, জুমার দিনে আপনার জন্য কেবলমাত্র সালাতটুকুই আল্লাহর জিকির নয়, বরং জুমার আগে পরে মিলায়া আল্লাহ এমন কতকগুলা দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন সালাতের জন্য ডাক দিয়া দৌড় লাগাতে বলছেন, আল্লাহর জিকির তথা স্মরণের জন্য। রব্বুল আলামিন বলছেন তোমার সামনে অনেক কাজ, অনেক ব্যস্ততা, বিজনেসটা এই সময় জমে উঠেছে, আজকের দিনে ছুটি নিলে বিরাট বিপদ, নানান ধরনের প্রেক্ষাপট তোমার সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ এই জন্য বলছেন ওয়াজারুল বাই, ব্যবসা পাতি তোমার দুনিয়ার ব্যস্ততা বান্দার সব ছেড়ে দাও। আমি আল্লাহ বললাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ জানি এর মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে, তুমি যদি বুঝতে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে বুঝতে তোমার এই জুমার আজানের পরে তোমার দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে দেওয়া তোমার জন্য কত কল্যাণকর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন তুমি এই যে ছেড়ে দিলে এটাকে লস মনে করো না, এটা তোমার জন্য এমন লাভ যেটা তুমি কল্পনার মধ্যেও নিতে পারবে না। আমি আল্লাহ এটা তোমার জন্য নির্ধারণ করছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জুমার ব্যাপারে খুবই সেনসিটিভ হতে হবে। জুমার ব্যাপারে আমাদেরকে আগ্রহী হতে হবে। আমার ভবিষ্যৎ প্রজন্মকে জুমার এই গুরুত্বের কথা তুলে ধরতে হবে। আমার ওয়ার্ক প্ল্যান এমনভাবে করতে হবে যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, জুমার আজান আর মসজিদে ঢোকার মধ্যে আমার যেন কোনো বাধা না থাকে। দুনিয়ার কোনো ব্যস্ততা আপনি এই জায়গায় দেখাতে পারবেন না। আপনি যদি মুসলিম হন, মুমিন হন, আল্লাহর দুনিয়ায় যেখানে আপনি থাকেন, জুমাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন ওয়াল মুনাফিকিন। কেউ যদি জুমা ত্যাগ করতে থাকে, জুমা থেকে নিজেকে সরায় রাখে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাকে গাফেল এবং মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করায় দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ গাফেল বানাই দিবেন, মুনাফিকদের মধ্যে তার নাম চলে যাবে। আমরা অনেক সময় নানান অজুহাতে, নানান কারণে, অকারণে আমরা জুমাকে কোনো গুরুত্বই দিই না। আমাদের কাছে জুমা অ্যাজ ইউজুয়াল, অন্য দিনও যেরকম এই দিনও এরকম, কোনো রকম আসলাম, দৌড় ঝাঁপ দিয়ে নামাজ পড়লাম, চলে গেলাম, এটার কোনো আমার কাছে ফিলিংস নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমা যদি তোমরা সরে যেতে থাকো, জুমার মূল্যহীন তোমরা করে দাও, আল্লাহ তোমাকে মুনাফিক অথবা গাফিলদের অন্তর্ভুক্ত করবে। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, জুমার সালাত যদি কেউ সুন্দর করে আদায় করে, তাহলে এই সালাতের সওয়াব কত। যে কোনো কিছুর আমরা না ফায়দা আগে চিন্তা করি, যে আমি এই দোকানটা যে এখানে দিচ্ছি, আমি যে বিজনেসে ঢুকছি, আমি যে জব করব, আমার ফায়দাটা কি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু সুম্মা আতাল জুমআ ফাসতামা ওয়ানসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। নবীজি বলছেন কেউ যদি সুন্দর করে গোসল করে, খালি যেন তেন গোসল না, ঢুকলাম আর বের হয়ে গেলাম এরকম না, নবীজি বলছেন তাওয়াদ্দা ফাহসানাল উযু,
অজুটা সুন্দর করে করছে, প্রপার অজু করছে। 2 নম্বর, এই ব্যক্তিটা মসজিদে আসছে, এরপরে চুপ করে খুতবা শুনছে। আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, এই জুমা থেকে ওই জুমা অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আপনি সিজদায় যাবেন, এমন সময় দেখছেন হারে এই জায়গায় তো একটা চুল পড়ে আছে, একটা টিস্যুর কোনা পড়ে আছে, একটা কাঁকরের মতো পড়ে আছে। নবী বলছেন মান মাসাল হাসা ফাকাদ লাগা, এইটাও যদি সে খুতবা চলাকালে সরায় তাহলে সে একটা ভুল করলো। তাহলে কত কনসেন্ট্রেশন দিয়ে, কত অ্যাক্টিভ হয়ে, কত বেশি ইনভলভ হয়ে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমাতে ইনভলভ হতে বলছেন। এই রকম করে সুন্দর করে অজু করে এসে কথা শুনে যে আল্লাহ তার এই জুমা থেকে ওই জুমা অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কত বড় নিয়ামত! এটা হচ্ছে সগীরা গুনাহ আমাদের জন্য। জুমার দিনের 11টা আদব আছে। কয়টা? কথা বলেন কয়টা? 11টা। একদম নখ দিয়ে গুনে গুনে এইটা নিজেদের জীবনে আমরা পালন করার জন্য চেষ্টা করব। খেয়াল করেন, 1 নম্বর গোসল করা। 1 নম্বর কি? 2 নম্বর সুগন্ধি লাগানো, সেন্ট ইউজ করা। 3 নম্বর সবচেয়ে ভালো আপনার কাছে যে পোশাকটি আছে পরিচ্ছন্ন পরিষ্কার, ওই পোশাকটি মসজিদের জন্য আপনার পরিধান করা। 4 নম্বর সাধ্যের মধ্যে থাকলে, ওয়াকিং ডিস্টেন্স হলে আপনার হেঁটে হেঁটে যাওয়া, আগে ভাগে যাওয়া, মিসওয়াক করা। আমরা তো মিসওয়াক করি না বললেই চলে, আমরা পেস্ট ব্রাশ আমাদের কালচার বানায় ফেলছি। এ নিয়ে অনেক কথা আছে, যদিও আমরা যে পেস্টের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করি এগুলো কন্টিনিউ ব্যবহার করার কারণে আমাদের ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের স্মরণ শক্তি হারায় যাচ্ছে। আর যারা মেসওয়াক করে, এই মেসওয়াকের কারণে মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি পায়, কেননা দাঁতের সাথে ব্রেনের সম্পর্ক সাংঘাতিক। এই জন্য দাঁতের ডাক্তার হুট করে কারো দাঁত তোলে না, অনেক ভেবে চিন্তে তোলে, কেননা চোখ এবং মস্তিষ্কের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য তোমাদের জন্য মেসওয়াক এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ব্রাশ করতে পারি, কিন্তু মেসওয়াক আমাদের একটা ওয়াশরুমে থাকবে, আমাদের পকেটে থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আমাদের চেষ্টা করতে হবে। এরপরে 7 নম্বর, মসজিদে ঢুকেই সুন্নাত অথবা নফল সালাত আদায় করা। মসজিদে ঢুকে বসে পড়া নয়, আগে সুন্নাত অথবা নফল সালাত আদায় করা। আগে উপস্থিত মুসল্লিদের ঘাট ডিঙ্গায় যাওয়া নয়, আমি দায়িত্বশীল, আমি মোটামুটি একটা পদে আছি, অথবা আমি যত পরেই আছি আমার সামনে আসতে হবে, এইটা কোনো মুসলমানের টেন্ডেন্সি নয় প্রিয় ভাইরা। এরপরে 2 জনের মাঝখানে ঠেলে না বসা, অতিরিক্ত সেই লোকটা কনসেন্ট্রেশনের মধ্যে আছে, আপনি 2 জনের মাঝে ঠেলে তাকে বিরক্ত করে বসতেছেন, এটা ইসলামের আদব নয়। এরপরে 10 নম্বর, ইমামের কাছাকাছি বসা, সাধ্যের মধ্যে আগে আগে এসে ইমাম যেখানে বসছেন আমি তার কাছে কাছে বসবো। আমাদের সমাজে কত মুসল্লি হয়েছে, এরা বাপ দাদার জন্মে জীবনে কোনোদিন সামনের কাতারে নামাজ পড়ে নাই, এরকম মুসল্লি আছে না? আগে আসলেও পিছনে বসে, এটা কোনো মুসলমানের টেন্ডেন্সি নয়, সামনের কাতারে আসা আমাদের জন্য চেষ্টা করা উচিত। এরপরে মনোযোগের সাথে বক্তৃতা শোনা, যে কথাগুলি বললাম এগুলো আমার কথা নয়, সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের 94 নম্বর হাদিসের আলোকে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এখন এই যে 11টা কাজ, এই কাজ করলে কি ফায়দা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ সুন্দর গোসল করে অজু করে সুগন্ধি লাগায়ে ইমামের কাছাকাছি যদি বসে আর হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রত্যেক কদমে কদমে 1 বছর সালাত আদায় করলে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, প্রত্যেক ধাপে আল্লাহ এই সওয়াব দান করবেন। আপনারা মনে খুশি হন নাই না ভাই? আল্লাহু আকবার। আপনার প্রয়োজনেই আপনি গোসল করছেন, আপনার সৌন্দর্যের জন্যই আপনি সুন্দর জামাটা পরছেন, আপনার প্রয়োজনেই আপনি সুগন্ধি লাগাইছেন যেন আমার মেন্টালি ফ্রেশ লাগে, আপনার জন্যই আপনি মসজিদে সালাত আদায় করতে আসতেছেন, চেষ্টা করছেন একটু সামনে যে বসবো, মনটা নিয়ে আসছেন। আল্লাহ নবী বলছেন প্রতিটা ধাপে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়াম করলে সে সওয়াব হয়, আপনার প্রত্যেক ধাপে আল্লাহ সেটা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এমনি মাফ করাবেন না। এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যে আল্লাহ ক্ষমা করলেন, কেন? আল্লাহ আদেল, আল্লাহ রাব্বুল আমিন দেখাবেন আমার বান্দাকে তো আমি সওয়াব দিছি, আমি সওয়াব দিলে তো কারো ধরার কিছু নাই, অথবা আমার বান্দাকে সওয়াব দিয়ে গুনাহ থেকে মওকুফ করছে। আল্লাহ রহমান, সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, এটা আমাদের অন্তর থেকে অনুভবের বিষয়। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি প্রথম প্রহরে আসে, একদম জুমার প্রথম প্রহরে চলে আসছে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেন। ফেরেশতারা দপ্তর নিয়ে বসছে, আসার সময় ফেরেশতার সাথে কেউ ধাক্কা খাইছেন আপনারা? না, কিন্তু বিশ্বাস তো করেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওই ফেরেশতা খাতা নিয়ে রেজিস্টারে লেখছে এই বান্দা আসছে, প্রথম উটের সোয়াব তার জন্য, এরপরে গরুর সোয়াব, এরপরে সুইংওয়ালা সুন্দর ভেড়া এর সমান সোয়াব দেওয়া হবে, এরপরে একটার মুরগি, এইটা আল্লাহ রাস্তায় দান করলে যে সোয়াব হয়, এরপরে একটা ডিম যদি কেউ আল্লাহ রাস্তায় ছোট্ট এটিও যদি কেউ ডোনেট করে যে সোয়াব হয়, আল্লাহ বান্দার মসজিদের ধারাবাহিক আশাতে এই সোয়াবগুলা দিতে থাকেন। এরপরে যখন বান্দা খতিব খুতবা দেওয়ার জন্য উঠে যায়, দপ্তর ফেরেশতারাও বন্ধ করে দেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করছেন, ফেরেশতারা কেন দপ্তর বন্ধ করে? ফেরেশতারা এরপরে দপ্তর বন্ধ করে খতিবের খুতবা ফেরেশতারাও শোনে, আর যারা শুনতেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কত ইম্পর্টেন্ট আমাদের জন্য এই জুমা। অথচ আমাদের অনেক ইয়াংস্টার আছে, এদের কোনো খবরই নাই, জীবনে কোনোদিন মসজিদে আগে ভাগে আসে নাই। ওরা তো আমি বলি সোয়া একটার সময় আসে, আসার পরে ফেসবুক ইনস্টাগ্রাম চেক করে টোরে, স্মার্ট বয়, তারা মডার্ন ওয়ার্ল্ডে আসে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নেই। এরপরে যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাত, তখন জুতা খুলে দে দৌড় ভিতরে। আসেন এরকম পার্টি আমাদের প্রিয় ভাইয়েরা, কোন রকম গাড়িটা একদম পার্ক করেই পরিমরি করে মসজিদে আসতেছে, বছরকে বছর এরকম করে জুমা পার হচ্ছে। এটা মুসলমানের আদব নয়। আর একটা কঠিন কথা বলবো, যারা জুমাকে প্রায়োরিটি দিয়ে আগে আগে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহদিরুজ যিকরা ইল জুমআ ওয়াদনু মিনাল ইমাম ফা ইন্নার রাজুলা লা ইয়াযালু ইয়াতাবাআদু হাত্তা ইউখারু ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা। জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতে প্রবেশ করার পরেও কতকগুলা মানুষ জান্নাতে অনেক দূরে থাকবে। নবীজি বলছেন, এই দূরে থাকবে কারা? যারা জুমাতে ইমামের কাছাকাছি না বসে, এই প্র্যাকটিস না করে, এই আগ্রহই নাই তার মনে, সে শুধু পিছনেই বসে, জান্নাতে গেলেও সেই ব্যক্তি জান্নাতে দূরে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে চিন্তা করতেছেন জান্নাতে গেলামই তো, দূরে থাকাই কি আর কাছে থাকাই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে বোঝেন গভীর মনোযোগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আমিন হঠাৎ করে একদিন জান্নাতীদের সামনে হাজির হবেন। হওয়ার পরে রব্বুল আমিন ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। জান্নাতীরা আল্লাহর কণ্ঠ বুঝে ফেলবে, সাথে সাথে লাফ দিয়ে উঠবে। উঠার পরে জান্নাতীরা বলতে শুরু করবে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, ও আমার রব, আমরা হাজির আছি, আমরা হাজির আছি, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো কিনা যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে? বান্দা ঘাবড়ায় যাবে, আমার রব মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন। তাছাড়া আমাদেরকে কেন জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, আমরা তো খুশি আছি। বান্দারা সাথে সাথে উত্তর দিব, আমা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক। বলো কি আমার রব, আমি খুশি না হয়ে পারি নাকি? তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, এরকম নিয়ামত তো আমার দেখাতে তুমি কাউকে দেও নাই। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই বান্দাদেরকে বলবেন, আনা উতিকুম আফদালু মিন যালিক, আমি কি তোমাদের জন্য বাড়ায় দিব নাকি? হাল আজিদুকুম, আমি কি তোমাদের জন্য বাড়ায় দিব নাকি? বান্দাদের মাথায় কাজ করবে না, কেমনে নিয়ামত আবার বৃদ্ধি পায়, কেমনে আবার এর থেকে বেশি দেওয়া যায়, বান্দার মাথায় কাজ করবে না। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে ওই বান্দাদের জন্য বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও বান্দা, আজকের থেকে তোমাদের জন্য আমি গ্যারান্টার হয়ে গেলাম, আমি চিরসন্তুষ্ট তোমাদের জন্য হয়ে গেলাম, আর কখনো আমি রব তোমাদের জন্য রাগ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যেই নাই কথা বললেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম, এই কথা বলার পরে রব্বুল আলামিন ওই বান্দাদের কাছে চলে আসবেন। এতক্ষণ পর্যন্ত তারা রবের কথা কেবল শুনেছিল, ওই সময় রব্বুল আলামিন তার সকল পর্দাগুলা সরায় ফেলবেন। সব পর্দা সরানোর পরে জান্নাতে বান্দা তার মালিককে দেখে ফেলবে।
যেই না আল্লাহকে দেখবে এরপর রব্বুল আমিন নিজেকে গুটাই নেবেন। একটু আগে যেই বান্দারা বলছিল ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত তো কেউ আমাদেরকে দেয় নাই। রবকে দেখার পরে রব যখন সরে যাবেন ওই জান্নাত তখন তাদের আর ভালো লাগবে না, এমন মজা পাইছে, এমন নিয়ামত পাইছে। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন ও আমার বান্দারা, ও আমার উম্মত জেনে রাখো, আল্লাহ বান্দার এই ফিলিংস বোঝার পরে জান্নাতের প্রতিটা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দিদার দিতে থাকবেন। এই আয়াত এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই হাদিসখানে এসে মুহাদ্দিস কেরাম বলছেন যারা জুমার দিনে দূরে দূরে থাকে, কখনো কাছে আসার মতো আগে আসার মতো মেন্টালিটি যাদের থাকে না, জান্নাতে প্রবেশ করলেও আল্লাহর নিকটবর্তী তারা হতে পারবে না। সুতরাং কেবল জান্নাত আমাদের টার্গেট নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দিদার করা, দেখা করাও আমাদের জন্য অন্যতম টার্গেট, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের জন্য যেই জুমা, এইটার গুরুত্ব, এইটাকে আমাদেরকে ফিল করা, হৃদয়ের মধ্যে নেওয়া, এটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, দুটো স্পেশাল আমল আছে জুমার দিনের। একটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহ ক্বালা ওয়া হিয়া সাআতুন খাফীফা। নবীজি বলছেন জুমার দিনে তোমাদের জন্য এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে চায় আর আল্লাহ ফেরত দেন, এরকম হয় না। তবে এই মুহূর্তটা গোপন আর খুবই সংক্ষিপ্ত। ইমাম নববী সহ বিখ্যাত বিখ্যাত সালফে সালেহিন যারা, তারা বলছেন এই মুহূর্তটা হচ্ছে আসরের পর থেকে মাগরিব। জুমার দিনে এই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওর মধ্যে একটা ছোট্ট মুহূর্ত আছে, ওই চান্সের মধ্যে পড়ে গেলে ওই বান্দার কোনো দোয়াই আল্লাহ মাহরুম করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন অপরচুনিটিস আমাদের জন্য দিয়ে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য সহিহ মুসলিমের মধ্যে আসছে ইমাম খুতবা দেওয়া থেকে জুমার সালাতের শেষ হওয়া অবধি এই সময়কেও অনেকে বলেছেন যে কথাও শুনবে, মনে মনে আল্লাহর কাছে দোয়াও করবে, এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। আর মিশকাত থেকে আমরা যে হাদিসের দর্শ পেয়েছি সেখান থেকে বোঝা যায় আসর থেকে মাগরিব। সুতরাং এই জুমার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত দিয়ে রেখেছেন। জুমার আরেকটা আমল হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি একটা ব্যাটারি চার্জ দিয়ে নেবেন। আপনি যদি কোনো সফরে যান, সফরে যাওয়ার সময় কি করেন, আপনার অ্যাপেল ওয়াচ, আপনার ফোন, আপনার যেগুলো চার্জ দেওয়া লাগবে এই চার্জগুলি কমপ্লিট করে নেই, যেন পথের মধ্যে আমার চার্জ শেষ না হয়ে যায়, ঠিক কিনা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তুমি চার্জ নাও, যেন তুমি পথ হারা না হও, তোমার আলো যেন ঠিকঠাক মতো চলে। নবী বলছেন মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমার মাঝে কেউ যদি সূরাতুল কাহফ পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা নূর দান করেন। ওই নূর দিয়ে ওই বান্দা এক জুমা থেকে আরেক জুমা এই মধ্যবর্তী সময়ে পথ হারা হবে না। সুবহানাল্লাহ। কত মুরব্বী আছেন আমাদের, কত আমাদের বাবাজিরা আছেন যাদের কোনো কাজ নাই, মোটামুটি আড্ডা দেওয়া ছাড়া, চা খাওয়া ছাড়া, ঘোরাফেরা করা ছাড়া কোনো কাজ নাই। কিন্তু বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত সূরাতুল কাহফ একটু বড় সূরা, কিন্তু আপনি যদি টার্গেট করে পড়েন এটা কোনো ব্যাপারই না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অন্যতম ওয়াজিফা। জীবনে কত কিছু করলাম কিন্তু সূরাতুল কাহফ কোনোদিন পড়লাম না, এটা হতে পারে না মুসলমানের ক্যারেক্টার। আপনার দু এক জুমা মিস হতে পারে, কিন্তু আপনি যদি প্ল্যান ওয়াইজ চলেন যে 10টা করে আয়াত, আমি যে ওয়াক্তটা পেলাম মাগরিব, বৃহস্পতিবার, ঈশা, ফজর, পরের দিনের আবার জুমা, আসর, এই যে আপনি 5টা ওয়াক্ত পেয়ে গেলেন, আপনি 10 আয়াত করে পড়লে আপনার এই সূরাটা আপনার পড়া হয়ে যাবে। কারণ এটা পুরো সময়টুকুই জুমার দিনের মধ্যে কি হবে, পরের জুমা পর্যন্ত আল্লাহ আপনার জীবনে একটা আলো দান করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এইটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, জুমার এটা চ্যাপ্টার। এবার চলেন আজানের গুরুত্ব আমাদের জীবনে কীরকম, আমাদের জীবনে ইকামত এবং মসজিদের যে গুরুত্ব এটা কেমন, মসজিদের দায়িত্বশীল কারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে একটা আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গাইডলাইন আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর মসজিদের দায়িত্ব যারা নিবে, মসজিদ যারা নির্মাণ করতে চাও, মসজিদের সাথে যারা সম্পৃক্ত হতে চাও,
তোমার কত টাকা আছে, তোমার সমাজে প্রভাব প্রতিপত্তি কত, নির্বাচনের সময় কেইসা টাকা খরচ করতে পারো, আল্লাহ রব্বুল আমিন এইগুলো একটাও যোগ্যতার মানদণ্ডে নির্ধারণ করেন নাই। রব্বুল আমিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আর 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালমুখী তার জীবন, ওয়া আকামাস সালাত, পাঞ্জেগানা মুসল্লি নামাজি, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, এই যোগ্যতা আছে যার, মসজিদের দায়িত্ব তার, ঠিক কি না? এই যোগ্যতা আছে যার। আপনি তো বলবেন আমি তো ঈমান আনছি, বলো কি আমি ঈমানদার। আমাদের সমাজে তো নামাজ পড়লেও ঈমান থাকে, নামাজ না পড়লেও ঈমান থাকে, ঠিক না ভাই? নামাজ পড়ে না কিন্তু ঈমান মজবুত আছে, এই পার্টি আছে না? আবার ইসলামের সব হুকুম হাকাম মানে না কিন্তু তাও তার ঈমান ঠিক আছে। আমি তো অনেক সময় মজা করে বলি যে আপনার নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলামের কথা বললে, আল্লাহর প্যানাল কোডের কথা বললে, আল্লাহর হুকুম অনুযায়ী জিহাদের কথা বললে অনেক মুসলমান পর্যন্ত বলে ভাই এগুলো ব্যাকডেটেড মামলা, এখান থেকে আমাদের আর কিছু শিক্ষা নেওয়ার মতো নাই। এইরকম নামাজি, রোজাদার, হজ আদায় করে এইগুলা লোক আল্লাহর বিধানের উপরে ক্লেম করে, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আছে কি না? আপনি 2 নম্বর মুসলমান, আপনি আল্লাহর কাছে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আপনি আল্লাহর কাছে বলছেন কিতাবের ভিতরে যা আছে সবগুলো আমি বিশ্বাস করি, ঠিক কি না? নাকি বলছেন নাকি আল্লাহর কাছে যতখানি বুঝি ততখানি বিশ্বাস করি? কি কথা বলেন, বলছেন নাকি? মানে আপনি একটা কোরআনুল কারীমের সব সূরার ব্যাপারে আপনার ক্লিয়ার কনসেপ্ট, কেবল সূরা নাসের ব্যাপারে একটু কথাবার্তা আছে। তো সূরা নাসের ব্যাপারে যদি আপনার একটু কথাবার্তা আছে, তার মানে আপনি 99.99% মুসলমান, তাই তো? শুধু একটা সূরার একটা আয়াতের ব্যাপারে আমার একটু বক্তব্য আছে, তাহলে 99.99 এটা হচ্ছে আমার মুসলমান নাকি? কোরআনের একটা হরফের ব্যাপারে কথা বললেও আপনি বেঈমান। এই জন্য আমি তো মজা করে বলি, বাঁচার একটা কায়দা আমি বের করছি, কেমনে এখান থেকে বাঁচবেন, ফানি টক, কিন্তু তারপরেও মাঝে মাঝে বলি কেমনে বাঁচবেন। আমি মাঝে মাঝে বলি বাঁচতে হলে আমি যদি আপনারে বাঁচাই তো আমারে তো কিছু দেওয়া লাগবে, ফ্রি ফ্রি তো সব পরামর্শ দেওয়া যায় না, ঠিক কি না? যদি আপনারা বলেন যে যাওয়ার সময় সাইফুল্লাহ ভাই আপনার হাতে $100 করে দিব, তাহলে বাঁচার কায়দা বলে দিতে পারি। আনেনি তোর পকেটে না, নাই তো এই পয়সা। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, এই সকল ধানাই পানাই দিয়ে চলবে না। আমি বলি আপনি আগেই বলে নিয়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ওই পারে যাওয়ার পরে যখন ফেরেশতা ধরবে কি ব্যাপার, বলবে আগেই বলে আসছি। যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমার বুঝছিল না, আমার জ্ঞান ছিল না, আমার কম পড়ালেখা মানুষ মনে করছো নাকি, বলে আসছিলাম ওই জায়গা থেকে আগেই কিছু কুতুবি, পুরাটা না। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব বাটাম পিঠে পড়বে। প্রিয় ভাইরা, অতএব যদি ঈমান আনি কমপ্লিট ঈমান আনতে হবে, বুঝলেও আনতে হবে, না বুঝলেও আনতে হবে। না বুঝা আমার ল্যাকিংস, কোরআনের কোনো ল্যাকিংস নাই, ইসলামের কোনো ল্যাকিংস নাই। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে এই কোরআন, এই দ্বীন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি এইগুলা কোয়ালিটি রাখে ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, কেউ যদি ঈমান রাখে, পরকালে বিশ্বাস করে, সালাত আদায় করে, যাকাত, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষিপ্ত সময়ে দেখব আমাদের মসজিদ থেকে যে আজানগুলি হয়, এই আজানের মর্তবা কি আমরা জানি না। আজান, রিসাইটিং সামবডি আজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক, এইটুকুই আমাদের ধারণা। ক্লিয়ার কনসেপ্ট নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টি বিষয়ে যদি মানুষ জানতো তাহলে তোমাদের মধ্যে লটারি করা লাগতো। কি করতে হতো? লটারি। আল্লাহ নবী বলছেন যদি লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, দুনিয়ার মানুষ যদি জানতো যে আজানের মধ্যে কি আছে আর প্রথম কাতারের মধ্যে কি আছে, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু
লাস্তাহাউ আলাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা এমন ভাবে প্রতিযোগিতায় নামতো, কে আজান দিবে আর কে সামনের কাতারে বসবে, লটারি করা ছাড়া তোমাদের মধ্যে গন্ডগোল লেগে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোপন রেখেছেন তার কাছে। প্রিয় ভাইরা, আরেকটা হাদিসের মধ্যে আসছে ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, তোমরা আগে জামাতে যাওয়ার মধ্যে কি আছে যদি এটা জানতে, তাহলে তোমরা কম্পিটিশনে লেগে যেতে, প্রতিযোগিতায় দিয়ে দিতে যে কে কার আগে মসজিদে যাবে, কে কার আগে জামাতে যাবে। নবীজি বলছেন এটা হিডেন রেখেছেন, কেননা আল্লাহ সবকিছু প্রকাশ করেন নাই। কেন? নূহ আলাইহিস সালামের উম্মত, তার বয়স ছিল 950 বছর, 1000 বছর ইবাদত করছে আল্লাহ। আর এই উম্মতের বয়স মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। কিয়ামতের দিনে দুইজনকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সকলের আগে জান্নাতে ঢুকাবেন। ওই বেটা 900 বছর ইবাদত করছে, কেউ বা 2000 বছর ইবাদত করেছে, কোন জিন্নাত, সেই জিন্নাত 5000 বছর ইবাদত করছে। আর এর 50 বছর হিসাব করলে 25 বছর গেছে ঘুমে, খাওয়ায়, বাথরুমে, আর 25 বছর তার বেঁচে ছিল জাগনা। ওই জাগনার মধ্যে বাকি কাজ হিসাব করলে 50 বছরের লাইফে 1 বছরও কন্টিনিউ তার কোনো ইবাদত নাই, অথচ সকলের আগে জান্নাতে যাবে। ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কিছু আমল হিডেন রাখবো, দেনেওয়ালা আমি রব, কাকে দিব তোমার ধরার কিছু নাই। আমি দেখাবো ও আগে জামাতে আসছে, ও মসজিদমুখী ছিল, আজানের ক্ষেত্রে আগ্রহী ছিল, প্রথম কাতারে বসতো, আমি গোপন রাখছি, কি দিব এটা আমি জানি, আমার কাছে আছে। আল্লাহ ওই বান্দাকে জান্নাতে ঢুকানোর জন্য আমলনামায় যা যা দেওয়া লাগবে ওইগুলা দিয়ে তাকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকাই দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পলিসি আমাদের জন্য। প্রিয় ভাইরা, মুয়াজ্জিনের দাম কত? কত ভাই মুয়াজ্জিনের দাম? $1200 থেকে $1500 নাকি মুয়াজ্জিনের দাম? আরো কম। আর সমাজে তার তো কোনো স্ট্যাটাসই নাই, বলতেও লজ্জা লাগে মুয়াজ্জিন সাহেবকে যে আমি মুয়াজ্জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে বুঝো, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা আযানুহু, আযানের শেষ সীমা অবধি তথা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যতক্ষণ সে বলতে থাকে, আল্লাহ মুয়াজ্জিনের নিদা চলমান অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াস্তাগফিরু লাহু রাতবিন ওয়ায়াবিসিন সামিআ সাউতাহু, এই যে বাস্তার পাশে গাছ, এমন পিঁপড়া, এমন প্রাণী যাদেরকে আপনি চেনেন না, যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর কুল কায়নাত মাখলুকাত ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমি চান্স পাইলে কোথাও আজান দেওয়া ছাড়ি না, সুযোগ পাইলে একটু আজান দিয়ে দেই, কারণ এই নিয়ামতটা বিরাট বড় নিয়ামত। তবে আজানের ক্ষেত্রে মুয়াজ্জিনদেরকে বলবো আজানটা সুন্দর এবং শুদ্ধ হওয়া দরকার। আমাদের বাঙালিদের অনেক আজান আছে যেগুলো আজান আসলে রিসাইট করলে আমরা বেশি লজ্জা পেয়ে যাই। অনেক সময় আজান হয় আল্লাহু আকবার, আল্লাহ, কি আজান রে ভাই? আজান একটা সৌন্দর্য আছে না? এটা একটা আল্লাহর নাম আপনি বলতেছেন। এক জায়গায় গেছি দেখি আল্লাহর মধ্যেও গুন্না করে, কি আশ্চর্য কথা! আমরা না জানি নুন আর মিমের মধ্যে গুন্না হয়, আল্লাহর মধ্যে কেমনে গুন্না করে? গাড়ি থামায় শুনি সে আজান দিচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন কথা? অতএব আজানটা বিউটিফুল হতে হবে, এর জন্য বিশাল সুরসার হতে হবে এরকম নয়, তবে আজানটা সুন্দর হতে হবে। আল্লাহ মুয়াজ্জিনের এই ফজিলত দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন মুয়াজ্জিনের জন্য পৃথিবীর সবাই দোয়া করে, যতক্ষণ আজান দেয় ততক্ষণ ক্ষমা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বই নিয়ে আছে, উনি তো আগের থেকে আজান দেয়, এখন শুনে তো আরো ছাড়বে না, আর আপনি বলছেন এই ফজিলতের কথা, আমি আজানটা দিব কোথায়? আরে এত মসজিদ কোথায়, আমরা হাজার হাজার সাহাবী কোথায় যায় আজান দিব আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ফিলিংস দেখেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ওয়া মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা লাকিনা মিন কলবিহি দাখালাল জান্নাহ। নবীজি বলছেন, হতাশ হয়ো না আমার সাহাবীরা, মুয়াজ্জিন আজান দেয়, আর মুয়াজ্জিন আজান দেওয়ার সময় যা যা বলে তুমি তাই তাই বলো, আল্লাহ তোমাকেও মাফ করবেন, তোমার সাথে আমার এই আমলের কারণে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। কুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। অতএব মুয়াজ্জিনের আজানের জবাব এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটা মিস্টেক আছে,
আল্লাহ নবী বলছেন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। আমরা দুইটা জায়গায় ভুল করি। একটা, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলো না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার। আরেকটা আমরা বলি, হাদিসের মধ্যে দুটাই আসছে, আবু দাউদের হাদিসের মধ্যেও আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিস্টেকটা যেন না হয়। আজান যেখানেই থাকি উত্তর দিতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু কত আজান হয়ে যায় আমরা উত্তর দেই না। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা মিসলামা ক্বালা হাযা লাকিনা মিন কলবিহি দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস। এই আজান দিয়ে মুসলমানদের মনের মধ্যে যে আনন্দ হয়, জান্নাতের তামান্না, ওই মুয়াজ্জিন আজান দিবার সাথে সাথে আমি তার উত্তর দিব, এই আমল করব ইনশাআল্লাহ। যদিও আমাদের এখানে উচ্চ লাউড স্পিকারে আজান হয় না, মাঝে মাঝে যে আজান হয় আমরা যখনই যেখানে শুনতে পাই ভিতরে থাকি, ওই আজানের সাথে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কয় মিনিট শেষ করে দিব? ওকে, মাশাআল্লাহ। আর 3 মিনিট। হ্যাঁ, 1:17 বাজে, ইনশাআল্লাহ 1:20 আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজানের পরের দোয়া অনেক গুরুত্বপূর্ণ। মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এটা মুখস্থ করে নেবেন। কেউ যদি আজানের পরে এই দোয়া পড়ে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাফু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার শাফাআত করা ওই দিন দায়িত্বের মধ্যে আসবে। প্রিয় ভাইরা, ইকামতের একটা দাম আছে। এই যে আজান আর ইকামত, কি দাম? ইকামতের দামটা অভূতপূর্ব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইত ফাসালতুতাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান হওয়ার পরে ইকামত হয় নাই, মধ্যের সময়টুকু তুমি বসে আসো, বসে থেকো না। এই সময় তুমি যা চাবে আল্লাহ তোমাকে তাই দিবেন। অথবা এই মধ্যিকার সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। খবরদার কোনো গল্প গুজব না করে মনে করবেন এটা দোয়া কবুলের মুহূর্ত। অথবা এই জায়গাতে আমরা দোয়া করব লা ইউরাদ্দু দুআ ওয়া ফি রিওয়ায়াতিনা দাওয়া বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। নবীজি বলছেন আযান ইকামতের মাঝের তোমাদের এই দোয়া ফেরত দেওয়া হয় না, অতএব বান্দা তোমরা দোয়া করো। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের জন্য বলবো, মসজিদ নির্মাণে সহযোগিতা করা আমাদের দায়িত্ব হয়ে গেছে, কিন্তু মসজিদের সাথে আপনি সম্পৃক্ত আছেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। আপনি সব সময় মসজিদের সৌন্দর্য, মসজিদ অ্যাক্টিভ থাকে, এইটার জন্য ফান্ড দেওয়া, আরে অনেক টাকা দিছি না রে ভাই, আপনি দিতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেই থাকবেন। প্রিয় ভাইরা, এই মনটা আমাদের জন্য লাগবে। সর্বশেষ দুটা দিকের কথা আপনাদের কাছে বলবো। একটা হচ্ছে মসজিদ নিয়ে গর্ব করবেন না, আমাদের মসজিদ এত বড়, হ্যান তেন, আমরা এ করে ফেলাইছি সে করে ফেলাইছি। মসজিদ নিয়ে গর্ব করা, লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে গর্ব করা এটা একটা কিয়ামতের আলামত। অতএব আপনি কে ভাই, উনার পরিচয় যাই হোক, উনি আগেই পরিচয় দেয় যে আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, মানে এটা বিরাট ভাব। আরেকজন বলছে ও তোমার মসজিদ তো ছোট্ট একটুখানি, আমি বড় একটা মসজিদের প্রেসিডেন্ট। এই যে একটা ভাব সাব, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অতএব এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর একটি পরামর্শ আপনাদের জন্য প্রিয় ভাইরা, আমাদের মসজিদগুলা যখন আজান নামাজ হয়ে যায় আমরা কমপ্লিট শাটডাউন করে দেই, বন্ধ করে দেই, এটা মসজিদের কালচার হতে পারে না। আপনাকে অবশ্যই রিঅ্যারেঞ্জের কথা চিন্তা করতে হবে, যেখানে অজুর একটা পয়েন্ট, আপনার রেস্টরুমের একটা, এবং নামাজ পড়ার জন্য একজন ট্যাক্সি ড্রাইভার এদিক দিয়ে যাচ্ছে, একজন মুসাফির আসছে, কেউ একজন সালাত আদায় করবে, সে সালাত পড়তে পারলো না, কেমন করে হলো? আমি লাস ভেগাসে গেছি, যাওয়ার পর ওই জায়গায় মসজিদে জামেআ নামে একটা বিখ্যাত মসজিদ আছে, অসাধারণ দেখার মতো। আমরা জোহরের সালাত আদায় করব, কোনো অপশান নাই, না অজুখানা খোলা, না মসজিদ খোলা। আমি মুসাফির, আমি মনের দুঃখে ওখান থেকে বের হয়ে আসছি। অতএব আমি বলবো আপনাদের মসজিদকেও এটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা কেমনে করবেন আপনারা খুব ভালো করে জানেন, ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। মসজিদের নিরাপত্তা কি? মসজিদের নিরাপত্তা মসজিদের জন্য দায়িত্বশীল আছে, কিন্তু ওই জায়গায় আপনাকে একটা স্পেস রাখতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে যে 24 ঘন্টা আমার মসজিদ খোলা। আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা বড় সৌভাগ্যবান যে আমাদের একজন আপনারা যোগ্য ইমাম এবং খতিব এখানে পেয়েছেন, যিনি কন্টিনিউ আপনাদেরকে মোটিভেট করেন। এখানকার অথরিটি আমি বলবো নিউ ইয়র্কের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অথরিটি। বাংলাদেশ থেকে যারাই আসুক, যেই
যেই আসুক এই মসজিদে তাদের একটা ঘাঁটি হয়, এখান থেকে তারা দ্বীনের কথা বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা এই কমিউনিটি না স্ট্যান্ডার্ড নির্ধারণ করছেন, তাহলে আপনারা কেন এই কাজগুলি করতে পারবেন না? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক।